আমরা জানবো বাড়িতে বসে কিভাবে সহজে আমরা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে বা মোবাইল অ্যাপস থেকে রেলের টিকিট ট্রেনের টিকিট বুকিং করতে পারবো। তার জন্য আমাদের রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করলে যে রেজিস্টার অপশন আমি লাল টিক চিহ্নের মাধ্যমে দেখি, রেজিস্টারে ক্লিক করলে আমাদের বেসিক ডিটেলস, পার্সোনাল ডিটেলস এবং অ্যাড্রেস এগুলো ফিল আপ করতে হবে। তার জন্য আমাদের বেসিক ডিটেলসের মধ্যে আমাদের ইউজার নেম একটা রাখতে হবে। আমরা একটা ইউজার নেম, আমাদের নাম এবং তার সঙ্গে সংখ্যা দিয়ে আমরা একটা নিজের একটা ইউজার নেম তৈরি করতে হবে এবং একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো ইউজার নেম আমরা প্রথমে তৈরি করব। যে ইউজার নেম দেখব যে ইউজার নেম কীভাবে তৈরি করা হয়। আমি একটা নাম লিখছি, আমার নাম লিখছি, একটা নামটা লিখে আমি দিচ্ছি, যে পরে পাসওয়ার্ড দিতে যাচ্ছি। দেখি নামটা দেওয়ার পরে যে এখানে লাল কালারের একটা মেসেজ আসছে যে ইউজার নেম নট অ্যাভেলেবল, মানে এই ইউজার নেমটি একজন অলরেডি ব্যবহার করছেন। তাহলে ওই ইউজার নেমটার পরে আমাদের অন্য কিছু সংখ্যা বা অন্য কোনো ইউজার নেম আমাদের ব্যবহার করতে হবে। যদি কোনো ব্যবহার করা ইউজার নেম হয় তাহলে কিন্তু অন্য কেউ যদি সেই ইউজার নেম ব্যবহার করে থাকে আগে, তাহলে কিন্তু নট অ্যাভেলেবল নিচে লাল কালিতে মেসেজ আসবে। তো আমরা এখানে নট অ্যাভেলেবল যেহেতু এসে গেছে, তাহলে ওই নামটার পাশে আমরা একটা কোনো সংখ্যা দিয়ে দিচ্ছি। যে আমরা নামের পাশে একটা 5 6 7 8 আমরা যে কোনো সংখ্যা আমরা, এবং এইটা ইউজার নেমটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদের, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমরা নামের পাশে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি, দেখছি সেই ইউজার নেমটা আমাদের হয় কিনা। তাহলে আমরা দিয়ে দিলাম 5 6 7 8, এইভাবে আমরা একটা সংখ্যা ইউজার নেমের পাশে একটা সংখ্যা আমরা পুট করে দিলাম। এবং ইউজার নেমটার পাশে সংখ্যা দেওয়ার পরে দেখলাম যে ইউজার নেমটা নিয়ে নিচ্ছে। এই ইউজার নেমের নাম কেউ এখন ব্যবহার করছে না, তাহলে এই ইউজার নেমটা আমরা নোট করে নিলাম। তারপরে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস অবশ্যই লক্ষ্য করতে হবে। পাসওয়ার্ডটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার দিয়ে সমস্ত কিছু মিলিয়ে তৈরি করতে হবে, এবং মিনিমাম 8 ক্যারেক্টার, 8টা সংখ্যা তো অবশ্যই থাকতে হবে। ম্যাক্সিমাম 15টার মধ্যে আমাদের রাখতে হবে। তাহলে 8 থেকে 15-এর মধ্যে রাখতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কী কী রুল আছে। যে অ্যাটলিস্ট একটা স্মল লেটার থাকবে, একটা ক্যাপিটাল লেটার থাকবে এবং নাম্বার থাকবে। তাহলে এইভাবে আমরা পাসওয়ার্ডটা তৈরি করব, এবং যেই পাসওয়ার্ডটা তৈরি করবো সেটা আবার নিচে কনফার্ম যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা আমরা কনফার্ম পাসওয়ার্ডে লিখে দেবো। তাহলে আমাদের মিনিমাম 8টা ক্যারেক্টারের হতে হবে, ম্যাক্সিমাম 15। তাহলে কনফার্ম পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটাই আমরা আবার লিখে দেবো। তাহলে কনফার্ম পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটা লেখার পরে আমরা তারপরে দেখছি কি অপশান আছে, প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ না হিন্দি, এখানে আমরা ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি যে ইংলিশ। তাহলে ইংলিশটা আমরা এখানে করছি, এবং সিকিউরিটি, তার নিচে সিকিউরিটি কোশ্চেন, যদি পাসওয়ার্ড ভুলে যাই কোন সিকিউরিটি কোশ্চেন আসবে। আমরা এখানে হোয়াট ওয়াজ দ্য নেম অফ স্কুল, তো আমরা একটা অ্যান্সার লিখেছি। অ্যান্সারটাও বলছে 3 থেকে 20 ক্যারেক্টার্সের মধ্যে হতে হবে, 3 থেকে 20টার মধ্যে সংখ্যা লিখতে হবে, সংখ্যা লেটার দিয়ে করা যাবে অ্যান্সারটা। ওই অ্যান্সারটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই। এই সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সার কাজে লাগবে। নিচে কন্টিনিউ আছে। এবারে আমরা এই সিকিউরিটি অ্যান্সারটা দেওয়ার পরে সিকিউরিটি কোশ্চেন এবং তার অ্যান্সার এটাও আমরা লিখে রাখবো, একটা নোট করে রাখবো। নিচে কন্টিনিউতে আমরা ক্লিক করব। তাহলে এইবারে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পরে, কন্টিনিউতে ক্লিক করা হয়ে গেলে আমরা চলে যাব যে পার্সোনাল ডিটেলস। তাহলে কন্টিনিউতে ক্লিক করে দিলাম, ক্লিক করে চলে এলাম পার্সোনাল ডিটেলসে। পার্সোনাল ডিটেলসের মধ্যে আমার নাম এবং আধার কার্ডে বা আপনার ভোটার কার্ডে যে নামগুলো আছে সেটাই দিবেন। ফার্স্ট নেম আপনার নাম এবং লাস্ট নেম আপনার পদবি দেওয়ার পরে এটা করবেন। কিন্তু এখানে দেখাচ্ছে মেসেজে আধার কার্ডের যে নাম অনুসারে দিলে ভালো হয়। আইআরসিটিসি অ্যাপসে বা আইআরসিটিসি ওয়েবসাইটের মধ্যে দিলেন, এবং নাম দেওয়ার পরে তার নিচে কি দেখাচ্ছে, আপনি অকুপেশন, আপনার অকুপেশন আপনি কি করেন নিচে। তারপরে তাহলে আধার কার্ড অনুসারে আপনি নাম এবং আপনার পদবী পুরো নামটা দিলেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে আপনি নিচে দেখুন যে সিলেক্ট অকুপেশনটা আপনি কিসে সার্ভিস করেন না কি স্টুডেন্ট, এই অকুপেশনগুলো আপনারা সিলেক্ট করবেন। তাহলে সিলেক্ট অকুপেশন হয়ে গেল। সিলেক্ট অকুপেশনের পরে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা এক্সাক্ট ডেট অফ বার্থ দিবেন। ম্যারিড না আনম্যারিড এটা সিলেক্ট করবেন। তারপর ইন্ডিয়া দেওয়া আছে, তারপরে মেল না ফিমেল, হ্যাঁ এটা মেল না ফিমেল সিলেক্ট করবেন। তারপর অবশ্যই ইমেল আইডিটা খুব প্রয়োজনীয়, ইমেল আইডিটা আমার দিবেন যেটা ইমেল আইডি আপনার আছে। এবং তারপর মোবাইল নাম্বারটা খুব প্রয়োজনীয়, মেসেজ আসবে। তাহলে মোবাইল নাম্বারটা দিবেন এবং তারপর কন্টিনিউ করবেন। কন্টিনিউ হয়ে গেল। কন্টিনিউ করে আমরা অ্যাড্রেসে আপনার
কি আছে যে ফ্ল্যাট নাম্বার, স্ট্রিট, এরিয়া, পিনকোড, স্টেট, সিটি, পোস্ট অফিস এবং ফোন নাম্বারটা দিবেন। এবং তারপরে রেসিডেন্স টু অফিস অ্যাড্রেস আপনি এটা ইয়েস করতে পারেন। তাহলে এটা ইয়েস করেন, ফোন নাম্বারটা এবার চেক করবেন, ফোন নাম্বারে মেসেজ যাবে এবং তারপরে আই এম নট রোবট যেটা আছে ওই বক্সে ক্লিক করবেন। তার নিচে দেখুন যে বক্সটা আছে আই এম নট রোবট, ওই বক্সে চেক বক্সে ক্লিক করবেন এবং তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। তাহলে রেজিস্টারে ক্লিক করলে আমরা রেজিস্টার হলো। ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তাহলে আমরা রেজিস্টার হয়ে গেলো। এবারে আমরা অ্যাপসটা খুলবো, সেখানে লগ ইন করবো। তাহলে অ্যাপস বা ওয়েবসাইটে আবার যাবেন আইআরসিটিসি দিয়ে আপনারা যেটা লগ ইন আছে লগ ইনে ক্লিক করবেন। তাহলে আমরা চলে এসেছি আবার আইআরসিটিসি অ্যাপসে বা আইআরসিটিসি ওয়েবসাইটে। আমি এখানে এসেছি irctc.co.in এ। তাহলে এখানে আমরা লগ ইন করছি। লগ ইন করার পর এখানে ইউজার নেম, পাসওয়ার্ড আর যেটা ক্যাপচা দেওয়া আছে উপরে যেটা লেখা আছে সেই ক্যাপচাটা আমরা দেখে দেখে এখানে লিখতে হবে। ইন্টার ক্যাপচা উপরে দেখে দেখে ওটা লিখতে হবে ক্যাপচাটা, ওই জিনিসটা দেখে আর তারপর সাইন ইনে ক্লিক করবো। তাহলে আমরা সাইন ইন করে নিলাম। করে নেওয়ার পর আমরা টিকিট কীভাবে বুক করবো এটা আমাদের দেখা। তাহলে ফ্রম কোথা থেকে টিকিট বুক, কোথা থেকে কোথায় যেতে চাই, ফ্রম কোথা থেকে টু কোথায়, কোথা থেকে আমরা কোথায় যেতে চাই, কোন ডেটে যেতে চাই। আমরা জানি যে 60 দিন পর্যন্ত আগে পর্যন্ত করা যায় এবং কোন ক্লাস, এসিতে না স্লিপার ক্লাস, এবং সার্চে আমরা ক্লিক করবো। সার্চে ক্লিক করবো। তাহলে আমরা এবারে একটা টিকিট বুকিং আমরা দেখে নিই যে আমরা কী বলে একটা আমরা টিকিট বুকিং করছি যে আমরা হাওড়া থেকে ধরুন পুরী যাব। আমরা হাওড়া থেকে পুরী যাওয়ার একটা টিকিট বুকিং করছি। তাহলে ফ্রমের জায়গায় আমরা হাওড়া থেকে ট্রেনে আমরা উঠছি। তাহলে হাওড়া, তাহলে ফ্রম হাওড়া, এখানে হাওড়াটা লিখবেন। হাওড়া জাংশন, HWH হাওড়া জাংশন, হাওড়া টু কোথায় যাবেন, পুরী। তাহলে পুরী লিখবেন। তাহলে ফ্রম হাওড়া টু পুরী। এখানে ডেট আমরা 60 দিন আগে থেকে টিকিট কেটে রাখতে পারি। তো আমরা এখানে ডেট সিলেক্ট করবেন। আমরা পরে একটা ডেট সিলেক্ট করছি যে মার্চের 3 তারিখ বা 10 তারিখে আমরা একটা ডেট সিলেক্ট করলাম, 3 তারিখ। এবং অল ক্লাসেস আমরা কি স্লিপারে না এসি টু ফার্স্ট এসি, আমরা অল সিলেক্ট করে রাখবেন। তাহলে অল ক্লাসেস সিলেক্ট করে রাখবেন এবং অল ক্লাস সিলেক্ট করলে সবই টিকিট দেখতে পাবেন অ্যাভেলেবল কী কী আছে। জেনারেল ক্লাস, এটা জেনারেল ক্লাস, জেনারেল না লেডিস, এগুলো আমি জেনারেল করছি না, জেনারেল, এবং দিয়ে সার্চ করবেন। তাহলে সার্চ করলে যত ট্রেন আছে, কোন ট্রেন যাবে হাওড়া থেকে পুরী, সেগুলো সব পরপর নিচে নিচে দেখাবে ট্রেনগুলো এবং তার কতগুলো সিট অ্যাভেলেবল আছে এবং তার প্রত্যেক টিকিটের একদিন দাম কত সেগুলো আছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ট্রেন আসছে হাওড়া পুরী স্পেশাল। এই ট্রেনটা প্রথমে আসছে 02837, যেটা হাওড়া পুরী স্পেশাল। এটা হাওড়া থেকে পুরী যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দিয়ে এসি 3 টায়ার, যেটা এসি 3 টায়ারে অ্যাভেলেবল আছে 163টা সিট এখন অ্যাভেলেবল আছে। তাহলে আমরা কি করব যে আর এখানে দেখছি যে স্লিপার ক্লাসের র্যাক আছে, র্যাক অ্যাভেলেবল আছে। আর এসি 3 টায়ারে অ্যাভেলেবল আছে 173টা। আর টিকিটের দাম হচ্ছে একজনে 1145 টাকা। আর এসি 2 টায়ারে র্যাক আছে, প্রাইস হচ্ছে 1575 টাকা। এসি ফার্স্ট ক্লাসে অ্যাভেলেবল আছে 4টা, প্রাইস 2470 টাকা একটা টিকিট। তো আমরা এখানে এসি 3 টায়ারের একটা টিকিট বুক করব। তাহলে আজকে আমরা এসি 3 টায়ারের যে হাওড়া পুরী স্পেশাল আছে যে 22টা 35 অর্থাৎ রাত 10টা 35-এ ছাড়বে এবং পুরীতে পৌঁছাবে পরের দিন সকাল 7টা 10-ই মার্চের, আর 11ই মার্চে পৌঁছাবে পুরীতে। তাহলে আমরা 3 টায়ারের একটা টিকিট বুক করবো। তাহলে 3 টায়ার যেটা আছে সেটা সিলেক্ট করলাম। তার নিচে আমরা দেখতে পাবো বুক নাও বলে একটা অপশান, এটা লিঙ্ক করছি। তাহলে বুক নাও বলে যে আমি তীরচিহ্ন দিয়ে, লাল তীরচিহ্ন দিয়ে সব দেখিয়ে দিচ্ছি যে এসি 3 টায়ার আমরা সিলেক্ট করেছি, ওটা সিলেক্ট করেছি আর দিয়ে বুক নাও, এই বুক নাওয়ে আমাদের ক্লিক করতে বুক করার জন্য। তাহলে আমরা জানি এসি 3 টায়ার এক একটা ভাড়া লেখা আছে 1145 টাকা। তাহলে বুক নাও, আমরা বুক নাওয়ে ক্লিক করব। এবার আমরা দেখে নেব যে বুক নাওয়ে ক্লিক করলে কী কী অপশান আসছে। তাহলে এসি 3 টায়ার এসির একটা টিকিট বুক করছি, বুক নাওয়ে ক্লিক করলাম। বুক নাওয়ে ক্লিক করলে যে অপশান আই এগ্রি করে দিলাম এবং এখানে যেটা আসছে বুক নাওয়ে ক্লিক করার পরে যে আপনার প্যাসেঞ্জার ডিটেলস, রিভিউ, জার্নি এবং পেমেন্ট, পরপর স্টেপ 3টা স্টেপ আছে। পরপর প্যাসেঞ্জার ডিটেলস, প্রথম প্যাসেঞ্জার ডিটেলস, প্যাসেঞ্জারের নাম, এজ, জেন্ডার এবং কোন বার্থে যেতে চান সেগুলো সব দিতে হবে, রিভিউ, জার্নি এবং পেমেন্ট। তাহলে আমাদের প্রথম কী করতে হবে,
প্যাসেঞ্জারের নাম, প্যাসেঞ্জারের নাম আমাদের প্রথমে এখানে প্যাসেঞ্জার ডিটেলসের মধ্যে প্যাসেঞ্জার ডিটেলস দেখাচ্ছে, তার নিচে যে বক্স আছে সেই বক্সের মধ্যে আমাদের প্যাসেঞ্জারের নামটা দিতে হবে, পুরো নাম দিতে হবে প্যাসেঞ্জার, তারপরে এজ দিতে হবে, জেন্ডার, এবং এখানে কোন বার্থ সিলেক্ট করা যেতে পারে। যদি সেই বার্থ খালি থাকে তাহলে কিন্তু ওই বার্থটা আপনি পেয়ে যাবেন, তাহলে এখানে বার্থ সিলেক্ট করতে হবে। এবার যদি একের অধিক প্যাসেঞ্জার, যদি অন্য প্যাসেঞ্জার আপনার সঙ্গে থাকে একের অধিক জন, তাহলে অ্যাড প্যাসেঞ্জার যেটা আছে প্লাস চিহ্ন দিয়ে অ্যাড প্যাসেঞ্জার লিখে এখানে ক্লিক করুন। একটা নাম দিলাম, নাম দিয়ে এজ দিলাম, জেন্ডার দিলাম। এবারে লোয়ার না মিডিল আপার কোন সাইড, লোয়ার সাইড আপার এই কোনটা, আমি লোয়ার সিলেক্ট করলাম, লোয়ার সিট একটা সিলেক্ট করলাম, যে যদি অ্যাভেলেবল থাকে লোয়ার সিট আপনি পাবেন। তাহলে অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করে অন্য প্যাসেঞ্জারও আমি অ্যাড করলাম। তাহলে এটা আমাদের, এবারে আমাদের পেমেন্ট অপশান আছে। তাহলে পেমেন্ট অপশানের আগে আমরা কয়েকটা জিনিস আরেকবার দেখে নিই, যে এখানে বলে আছে সাবমিট নেম, নামটা কিন্তু আপনাকে ফুল নেম, ইনিশিয়াল ছাড়াও আপনাকে ফুল নেম লেখার কথা বলছে, প্যাসেঞ্জারের নামটা ফুল, এবং আইডি কার্ড আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আপনি অনলাইনে বুকিং করছেন, আইডি কার্ড যেই নামে আপনি বুকিং করছেন সেই নামের আইডি কার্ডটা কিন্তু আপনার আইডি কার্ড কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে সঙ্গে। আপনার ট্রেনে কিন্তু ওটা আইডি কার্ড, ওই অনলাইন টিকিটের সঙ্গে আইডি কার্ড দেখাতে হবে। এবারে অ্যাড প্যাসেঞ্জার্স করে আপনি আরও আদার্স প্যাসেঞ্জারও নিয়ে যাবেন, তাদের আইডি কার্ড নিয়ে যাবেন। তাহলে এখানে দেখে নিলাম, আরেকবার চেক করে নিলাম, হাওড়া পুরী স্পেশাল, হাওড়া থেকে রাত 10:35 ছাড়ছে, পুরীতে পরদিন সকাল 7:10 পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা দেখে নিলাম, এবং একজনের যে টিকিটের ভাড়া সেটাও কিন্তু আমাদের ডান দিকে দেখাচ্ছে। তাহলে এখানে বোর্ডিং স্টেশন হাওড়া থেকে আমরা উঠছি। হ্যাঁ, তারপরে আমাদের যে এই পেমেন্ট করতে হবে, আপনার টিকিটের পেমেন্টটা করতে হবে। টোটাল ফেয়ার এই যে ডান দিকে দেখাচ্ছে, একজন হলে এই টাকাটা লাগবে 1145 টাকা। পেমেন্ট করার জন্য পেমেন্ট যে মোড আছে সব কিছু অনেকগুলো মোডেই আপনি করতে পারেন, যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, সমস্ত কিছু আপনারা যেটা করতে চান সেটার পাশে কিন্তু সিলেক্ট করবেন। তাহলে এখানে আমি দেখছি যে ডেবিট কার্ড, যেটা এটিএম কার্ড পে থ্রু এটিএম কার্ড, আমি এটিএম কার্ডে সিলেক্ট করেছি যে আমি এটিএম কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করব। এই টিকিটটা বুকিং করেছি যে আমি হাওড়া থেকে পুরীর টিকিটটা এটিএম কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে আমরা এখানে এটা ক্লিক করব, এবং তার নিচে কন্টিনিউ আছে, তাহলে এটিএম কার্ডের মাধ্যমে আমরা এটা পেমেন্ট করব। তার নিচে কন্টিনিউ করলে আপনার কিন্তু এটিএম কার্ডের ডিটেলস দিয়ে আপনার কিন্তু এটিএম কার্ড থেকে ওই টিকিটের দামটা আপনার কেটে নেবে, এবং টিকিটটা অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। তাহলে টিকিট ডাউনলোড হয়ে গেল, টিকিটটা আপনি ডাউনলোড করে নিন, ফোনে রেখে দিলেন বা প্রিন্ট করে নিন। এবার মাই অ্যাকাউন্টে আপনি উপরে দেখুন মাই তীর চিহ্ন দিয়ে লাল তীর চিহ্ন দেবেন, মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যে কোনো সময় ওই ডিটেলস, আপনি কোন টিকিট বুক করেছেন বা যদি কোনো টিকিট ক্যান্সেল করতে চান সমস্ত কিছু আপনি ওখানে দেখতে পাবেন মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্টের মধ্যে মাই প্রোফাইলে তার নিচে আছে মাই ট্রানজ্যাকশন, বুক টিকিট হিস্ট্রিতে আপনি সমস্ত কিছু হিস্ট্রি। তাহলে মাই অ্যাকাউন্টের মধ্যে মাই প্রোফাইলের নিচে মাই ট্রানজ্যাকশন, তাহলে মাই অ্যাকাউন্টের মধ্যে মাই ট্রানজ্যাকশনের মধ্যে বুক টিকিট হিস্ট্রিতে দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে। আরও নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই, খুব ভালো।